ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমার এখানে এসেছে আমি দেখতে পাচ্ছি, মফিজুল ইসলাম আপনি লিখেছেন, জন্মহার কমে যাওয়ার কারণে একটি দেশের শিক্ষার্থীদের থেকে অর্থের বিনিময়ে শুক্রাণু সংগ্রহ করা হচ্ছে। এজন্য গড়ে তোলা হয়েছে শুক্রাণু ব্যাংক। শুক্রাণু দান বা ক্রয় বিক্রয় করা সম্পর্কে শরীয়ত কি বলে? দেখুন, নিউজটি আমারও দৃষ্টিগোচর হয়েছে। আমি যদি ভুল না করে থাকি তাহলে চায়নায় এই ঘটনা ঘটেছে যে শুক্রাণু কিনতে হচ্ছে, এবং এটির অন্যতম কারণ, মানে কেন শুক্রাণু কেনার পর্যায়ে যেতে হলো, এর অন্যতম কারণ হিসাবে তারা যে সমস্ত বিষয়গুলোকে উল্লেখ করেছে তার মধ্যে থেকে একটি হলো যে মেয়েদের অতিমাত্রায় আপনার কর্মমুখী হয়ে যাওয়া, সংসার বা ঘরমুখী না হয়ে অতিমাত্রায় তারা বাইরে চলে যাওয়া, এবং উচ্চশিক্ষা এবং কর্মমুখী হওয়াটা মেয়েদের জন্য দোষের নয়, কিন্তু এটা যখন অতিমাত্রা হয়ে যায় তখন সমাজের আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির যে সাধারণ প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হয়, এবং সেটি ব্যাহত হওয়ার ফলশ্রুতিতে নানা রকমের ব্যত্যয় সৃষ্টি হয়। এটি তারই অংশ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন কোনো সমাজে খুব স্বাভাবিক বিষয়ে পরিণত হয়, সেখানে সন্তান জন্ম দান করার গুরুত্ব আর থাকে না, এবং সন্তান নেওয়াটা বরং খুব ঝামেলার বিষয়। সন্তান তো পরের কথা, বিয়ে করাটাই ঝামেলার বিষয় হয়, কারণ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাদের যে সাধারণ জৈবিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারে তারা। এই সমস্ত কারণে জন্মের হারও কিন্তু এই সমস্ত দেশে, চায়নার মতো দেশে এত মানুষ, তারপরে জন্মের হার কিন্তু সেখানে বাড়াবার চেষ্টা সরকার করে যাচ্ছে, কিন্তু কোনোভাবে সেটাকে স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক পর্যায়ে আনতে পারছে না। ইতালি সহ আরও বিভিন্ন দেশের নিউজ আমরা জানি। উন্নত পৃথিবীর বহু দেশ আছে যে দেশে জন্মের হার এত পরিমাণ কমে গেছে যে তারা জন্মের হারকে স্বাভাবিক করবার জন্য বিভিন্ন রকম প্রণোদনা দিয়েও জন্মের হার স্বাভাবিক করতে পারছে না। এর অন্যতম প্রধান কারণ হলো, বিবাহ বহির্ভূত সম্পর্ককে যখন স্বাভাবিক করা হয় কোনো সমাজে, তখন সেখানে বিবাহ এবং সন্তান ধারণ করার প্রয়োজনীয়তা বা প্রবণতা মানুষের কাছ থেকে হারিয়ে যায়, এবং সেটাকে ফিরিয়ে আনা অত্যন্ত কঠিন হয়ে যায়। এই জন্যই কিন্তু ইসলাম জেনার শাস্তিকে অত্যন্ত কঠোর হিসেবে রেখেছে। যাই হোক, মূল প্রশ্নের উত্তরে আসি যে শুক্রাণু বা ডিম্বাণু এগুলো দান বা ক্রয় বিক্রয় করা শরীয়ত কি বলে? এগুলো দান বা ক্রয় বিক্রয় করা জায়েজ নাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যেন তার পানি অন্য কারোর খেতে সেঞ্চন না করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভাষা ব্যবহার করেছেন, আমি হুবহু সেটার অনুবাদ করেছি মাত্র। লা ইয়াসকি আহাদুকুম মাআহু যারআ গায়রি, এ হলো হাদিসের ভাষ্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বীর্য বা আপনার শুক্রাণু ডিম্বাণু এই শব্দগুলোর ব্যবহার করতে পারতেন, আরবিতে সেগুলো আছে, কিন্তু সেই শব্দ ব্যবহার না করে তিনি যে শব্দ ব্যবহার করেছেন সেখান থেকে বিষয়টাকে একটু ব্যাপকতা আনার চেষ্টা হয়তো তিনি করেছেন। আর তার মধ্য দিয়ে এখান থেকে বোঝা যায় যে কারোর শুক্রাণু বা ডিম্বাণু অন্য কারোর মধ্যে ধারণ করা এটা জায়েজ নয়। অতএব এটিকে ক্রয় বিক্রয় বা এটাকে দান যেভাবেই বলি না কেন, সেটা কোনো অবস্থাতেই কিন্তু শরিয়া অ্যালাউ করে না। শামীমা মুমিন আপনি লিখেছেন, অজু করে বাচ্চাকে বেস্ট ফিডিং করালে কি অজু ভেঙে যাবে? অজু করে যদি আপনি বাচ্চাকে বেস্ট ফিডিং করান তাহলে তাতে অজু ভঙ্গ হবে না, কারণ অজু ভঙ্গের কারণগুলোর ভিতরে এটি একটি কারণ নয়। কারণ দুধ এটা কোনো অপবিত্র বস্তু না। শরীর থেকে যদি দুধ নির্গত হয় বা সেটাকে নির্গমন করানো হয়, তো এর ফলশ্রুতিতে কোনো নাপাক বা অপবিত্র বস্তু বের হয়নি। আর অজু যাওয়া মানে হলো পবিত্রতা চলে যাওয়া। অতএব পবিত্রতা চলে যাওয়ার মতো কোনো কাজ যেহেতু ঘটেনি, বিধায় বেস্ট ফিডিং করানোর কারণে অজু ভঙ্গ হবে না। জেবনেসা তমা আপনি লিখেছেন, হাউজিংয়ের ফলের গাছ থেকে ফল ছিঁড়ে খেলে কি গুনাহ হবে? ফল খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, আর ফলগুলো ঝরে নিচে পড়ে থাকে। হাউজিংয়ের ফলের যে গাছগুলো আছে সেগুলো যদি আপনি ছিঁড়ে আপনার খান, নিজে পেড়ে খান, তাহলে সেটা জায়েজ হবে তখন যখন এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। কর্তৃপক্ষ সেটার কোনো সংরক্ষণ করে না, সবার জন্য উন্মুক্ত, যে কেউ পেড়ে খেতে পারে। এটা পরিস্থিতি দেখলেই বোঝা যায় যে এটাকে সংরক্ষণ করবার কোনো চেষ্টা বা ইচ্ছা আদৌ আছে কি না। যদি সংরক্ষণ করার কোনো চেষ্টা থাকে, এটা কর্তৃপক্ষ পেড়ে বিক্রি করে থাকেন অথবা নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে বন্টন করেন, অথবা এটার একটা রক্ষণাবেক্ষণ এবং এটার তদারকির সিস্টেম আছে যাতে ফলগুলো যে কেউ পেড়ে খেতে না পারে, তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি পেড়ে খাওয়া জায়েজ হবে না যার তার জন্য। যারা সেখানে বসবাস করেন যদি তাদের জন্য পারমিটেড থাকে তাহলে শুধু তারাই করতে পারবেন। এটা নির্ভর করে যে এই গাছ যে জায়গায় আছে সেই জায়গার মালিকানা কাদের এবং এক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গিটা কী তার উপর। এরপর শামসুন নাহার বোন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, 10 ও 11 তারিখ মিনায় না রেখে
আজিজিয়া হোটেলে রেখে মুয়াল্লিমরা আমাদের জামারায় পাথর মারতে নিয়ে যায়। শুধু 8 তারিখ মিনাতে রেখেছিল। দেশে এসে শুনলাম মিনা 3 দিন থাকা নাকি ওয়াজিব এবং আমাকে দম দিতে হবে, আবার কেউ বলে দিতে হবে না, কোনটি সত্য? বোন শামসুন নাহার, মিনায় আইয়ামে তাশরিকের রাতগুলো যাপন করা এটা হানাফি মাযহাব অনুযায়ী সুন্নাহ, আর অন্যান্য উলামা ইকরামের মতে, অন্যান্য ইমামদের মতে এটি ওয়াজিব। যেহেতু ইমামদের মধ্যে মতপার্থক্য আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় এই রাতগুলো যাপন করেছেন, আমাদের উচিত এবং কর্তব্য হলো মতপার্থক্য থাকলেও ইমামদের কেউই আপনাকে মক্কা থাকতে উৎসাহিত করেননি, তার মানে আমাদের মিনায় থাকা উচিত এবং কর্তব্য। এখন প্রশ্ন হলো দম আসবে কিনা। যদি আপনি হানাফি থট ফলো করে থাকেন তাহলে হানাফি থটের আলোকে দম আসবে না, কিন্তু অন্যান্য ওলামাদের মতে দম এসে যাবে, কারণ আপনি ওয়াজিব তরক করেছেন। মিনা রাত্রি যাপনকে তারা ওয়াজিব বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা রাত্রি যাপন করেছেন এবং সাহাবায়ে কেরাম মিনা রাত্রি যাপন করেছেন। আমাদের হাজী সাহেবরা যারা যেয়ে থাকেন দেশ থেকে, তাদের বড় একটা অংশ মক্কায় থাকেন, কারণ মিনা রাত্রি যাপন করাটা একটু কষ্টের। এত কষ্ট করে, এত অর্থ ব্যয় করে হজ করতে যাওয়ার পর যদি আমরা মক্কার হোটেলে এসে আয়েশ করি, তাহলে সেটা অবশ্যই দুঃখজনক বিষয়। আমাদের উচিত হবে মিনা রাত্রি যাপনের পরে আরও আন্তরিক হওয়া এবং সচেষ্ট হওয়া। তবে দমের বিষয়টি যেটি বললাম, যে আপনি যদি হানাফি থট ফলো করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার দম আসবে না। আলী আসগর, আপনি লিখেছেন, ছোট থাকতে কোনো এক কারণে আমাকে একজন হিন্দু মহিলার দুধ খাওয়ানো হয়েছিল। আমার এই হিন্দু দুধমাতার প্রতি কোনো কর্তব্য আছে কিনা? দুধমাতার প্রতি আলাদা কোনো কর্তব্য নেই, তবে হিন্দু ভদ্র মহিলার তার সন্তানরা যদি কেউ মুসলমান হয়, তার সাথে যদি আপনার বিবাহের কোনো প্রসঙ্গ আসে, তাহলে সেটি আপনি অবশ্যই এড়াতে হবে, কারণ দুধের সম্পর্ক এটা রক্তের সম্পর্কের মতো বিবাহের বিধান এর ক্ষেত্রে। এছাড়া আপনার মার জন্য আপনার সম্পদে, পরিত্যক্ত সম্পদে যেরকম শরীয়ত হিস্সা রেখেছে, ভাগ রেখেছে, এই ভদ্র মহিলা যিনি আপনাকে দুধ পান করিয়েছেন, হিন্দু ভদ্র মহিলা, হিন্দু হন আর মুসলমান হন, যিনি হন না কেন, তার জন্য এরকম কোনো হিস্সা কিন্তু নির্ধারিত নেই। অর্থাৎ তিনি আপনার আপন মায়ের মতোই সকল কর্তব্য তার প্রতি আপনার পালন করতে হবে, এটা সেরকম না। তবে তিনি আপনাকে দুধ পান করিয়েছেন, এটুকুর কারণে কিছুটা আপনি তার প্রতি তো দায়বদ্ধ আছেনই, সেই জায়গা থেকে আপনি চেষ্টা করবেন তার প্রতি সদাচরণ করার, খোঁজ খবর নেওয়ার, জাস্ট এটুকু। এর বাইরে আলাদা করে তার ভরণ পোষণ ইত্যাদি যে দায়িত্ব আপনার উপর আছে, ব্যাপারটা সেরকম না। শাহ আলম লিখেছেন, আমেরিকায় আবারও মানব দেহে শুকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হলো। এর আগে একজনের শরীরে স্থাপন করা হয়েছিল, তিনি 2 মাস পরে মারা যান। মানুষের শরীরে শুকরের হৃৎপিণ্ড স্থাপন এই ধরনের বিষয় মানব সভ্যতার উৎকর্ষের প্রমাণ নাকি অপকর্ষ? ভাই শাহ আলম, খুবই চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন। দেখুন, কিয়ামতের আগে পৃথিবীতে অনেক কিছু হবে যেগুলো রীতিমতো ঈমান এর ব্যাপারে আমাদেরকে সন্দিহান করে তুলতে পারে বা বিভ্রান্তিতে ফেলে দিতে পারে, এমনটি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। আজকাল জ্ঞান বিজ্ঞানের উন্নতির এই সময়ে পৃথিবীতে অনেক কিছুই মানুষ করতে পারছে, মানুষের হাতের নাগালে অনেক কিছুই আছে, যা দেখে মানুষ মনে করে যে আবার আখেরাত, আল্লাহ সৃষ্টিকর্তার কি মানুষদের সব কিছু পারে, বা আদৌ পৃথিবী ধ্বংস হবে কিনা, মানুষ তো পারে না, এমন কিছু নেই বললে চলে, এমন একটা ভাব মানুষের মধ্যে চলে আসছে, এবং আশাটা স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে থেকে কিন্তু সতর্ক করেছেন। তো এই বিষয়ে একজন মুসলিম হিসেবে আমার দৃষ্টিভঙ্গি হবে যে মানুষ পৃথিবীতে যত আবিষ্কারই করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবাইকে ফিরে যেতে হবে, এবং এই সমস্ত আবিষ্কারই আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি খরচ করেই মানুষ করেছে, অর্থাৎ এটা আল্লাহ তাআলার দান, এটা আল্লাহর সৃষ্টির আবিষ্কার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতাবান হতে পারেন সেটা বলাই বাহুল্য। একজন মানুষকে যে বিশাল জান্নাত দেওয়া হবে, সবচেয়ে সাধারণ জান্নাতিকে গোটা পৃথিবীর সমান 10 গুণ সমান এক একটা জান্নাত দেওয়া হবে, এত জায়গা আল্লাহ কোথায় পাবেন? এটা আজ থেকে 1400-1450 বছর আগে কোরআন হাদিসের বাণীগুলো যখন নাজিল হয়েছে, তখন মানুষ কিন্তু বুঝতে পারেনি। এখন আমরা মহাশূন্য সহ পৃথিবীর বাইরের যে বিশাল বড় আল্লাহর সৃষ্টি জগৎ আছে, সেগুলো আবিষ্কার করার পর জানতে পেরেছি যেগুলো কোনো ব্যাপারই না আল্লাহর ব্যাপারের কাছে। আরও এরকম অনেক বিষয় মানুষ আস্তে আস্তে জানবে, যা মূলত আল্লাহর কুদরতেরই প্রকাশ ঘটাবে। এটা আল্লাহর কুদরতের প্রতি মানুষের ঈমানকে আরও বৃদ্ধি করে তোলার কথা, যে সৃষ্টি যদি এরকম করতে পারে আল্লাহর দেয়া ব্রেন দিয়ে, মেধা দিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো অসীম মহান স্রষ্টা, তার দ্বারাই কোনো কিছু তো অসম্ভবই নয়। তারপরও যে বিষয়গুলো মানুষের জন্য, বিশেষ করে যে শুকর হৃৎপিণ্ড মানুষের মধ্যে স্থাপন করা, এটা প্রথমত আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করা। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? সৃষ্টিতে মৌলিক পরিবর্তন এটা মানব সভ্যতাকে অস্থির করে তুলবে এবং অস্বাভাবিক পর্যায়ে নিয়ে যাবে। আরেকটা বিষয় হলো এখানে মানবতার অপমান, যে মানুষের শরীরে, মানুষের ভেতরে আপনার শুকুর হৃৎপিণ্ড স্থাপন করা হলো, এটা নিশ্চয়ই মানুষের জন্য অপমানের এবং অবমাননার। মানবতাকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, সে মর্যাদা ধরে রাখা কিন্তু আমাদের কর্তব্য। পাশাপাশি যেটি বললাম যে
এর ফলশ্রুতিতে পৃথিবীতে অস্থিরতা তৈরি হবে। আমরা জানি আমেরিকা সহ উন্নত পৃথিবীতে, উন্নত দেশগুলোতে আপনার অনেক গবেষণা নিষিদ্ধ করা আছে। দেখা গেল যে বিশাল বড় একটা কুমড়ার যেই জিনটার কারণে কুমড়া অনেক বড় হয়, সেটা নিয়ে আঙ্গুরের মধ্যে লাগাই দেওয়া হলো, তখন দেখা যাচ্ছে আঙ্গুর কুমড়ার মতো বড় হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বিশাল বড় কোনো একটা ফল বা তরকারির জিন ছোট্ট একটা তরকারির মধ্যে প্রয়োগ করা হলো, কাঁচামরিচের মধ্যে লাউ এর জিন প্রয়োগ করে বিশাল বড় কাঁচামরিচ হয়ে গেল। তো এরকম অনেক গবেষণা সেখানে হয়েছে, কিন্তু এগুলোর অনেকটাই নিষিদ্ধ করা হয়েছে, কারণ এগুলো অস্বাভাবিক করে দিবে মানুষকে এবং পৃথিবীটা অস্থির হয়ে যাবে এবং স্বাভাবিকত্বের গণ্ডি সীমানা ছাড়িয়ে চলে যাবে। তো এই যে শুকরের হৃৎপিণ্ড মানুষের মধ্যে প্রতিস্থাপন করা, এটাও ঠিক সে ধরনের একটা কার্যক্রম। আল্লাহ বলেছেন লা তাবদিলা লিখালকিল্লাহ। দেখুন 1400-1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যাবে না, আল্লাহ সৃষ্টিতে আবার কীভাবে পরিবর্তন করা যেতে পারে? মানুষ সেটাকে খুব সাদামাটাভাবে হয়তো তখন বুঝতে পেরেছে যে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন বলতে হাত পা কাটা ইত্যাদি। কিন্তু জিনগত পরিবর্তন, আরও অনেক ধরনের পরিবর্তন, এই যে হৃৎপিণ্ডের প্রতিস্থাপন একটার অঙ্গ আরেকটার মধ্যে করে সেটার আকৃতি পরিবর্তন করা, এই যে ব্যাপক পরিবর্তনও হতে পারে, সেটা কিন্তু মানুষ তখন বুঝতে পারেনি। আজকে আমরা বুঝতে পারছি। আল্লাহ তাআলা সেটা অনেক আগে নিষেধ করে দিয়েছেন, কারণ এটা পৃথিবীকে অস্থির করে তুলবে এবং পৃথিবীর স্বাভাবিকত্বকে নষ্ট করবে। অতএব ইসলাম এগুলোকে সর্বাবস্থায় নিষেধ করে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে অবিচল থাকার এবং আসার তৌফিক দান করুন।